ল্যাঙ্গুয়েজ ফর অ্যাক্সেসিং অ্যান্ড ম্যানিপুলেটিং ডাটাবেজ। এর মানে হচ্ছে যে এসকিউএল দিয়েই মূলত ডাটাবেজ যে ল্যাঙ্গুয়েজটা চেনে সেটা আসলে এসকিউএল। সো এসকিউএল কী জিনিস? এসকিউএল স্ট্যান্ডস ফর স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এবং এসকিউএল যেটা করে সেটা হচ্ছে ডাটাবেজ অ্যাক্সেস করতে এবং ডাটাবেজ ম্যানিপুলেট করতে। অর্থাৎ ডাটাবেজে যে ডাটাগুলো থাকে সেটা যদি আপনার অ্যাক্সেস করতে হয় এবং সেটা ম্যানিপুলেট করতে হয়, তাহলে এসকিউএল ছাড়া আপনার অন্য কোনো ওয়ে নাই। এসকিউএল ইজ এনসি। এনসি বলতে যেটা বোঝায় যে এসকিউএল আসলে আপনি তো ইচ্ছামতো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করতে পারেন না, কারণ হচ্ছে এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড থাকতে হবে। সেক্ষেত্রে এটা হচ্ছে ওই ধরনের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেটা হচ্ছে এনসি স্ট্যান্ডার্ড, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট থেকে যেটা আসলে স্বীকৃত। এসকিউএল কী কী করতে পারে? এসকিউএল হচ্ছে ডাটাবেজে কোয়ারি এক্সিকিউট করতে পারে। ডাটাবেজ থেকে কোয়ারি আমরা রিট্রাইভ করতে পারি এসকিউএলের মাধ্যমে। এসকিউএলের মাধ্যমে ডাটাবেজে ইনসার্ট অপারেশন, আপডেট অপারেশন, ডিলিট অপারেশন এবং ক্রিয়েট অপারেশন, অর্থাৎ আপনার ডাটাবেজ রিলেটেড যে অপারেশনগুলো আমরা লিস্ট ডাউন করতে পারি, নাম অবশ্যই শুনছেন, ক্রুড। অর্থাৎ ডাটাবেজে যে অপারেশন করা যায় সেটা আসলে এই চার ভাগের বাইরে আসলে অপারেশন ডাটাবেজে হয় না। সো ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট, এই চারটাই মূলত আসলে অপারেশন, এর বাইরে কোনো অপারেশন নাই ডাটাবেজে। সো ক্রিয়েট মূলত আসলে আমরা যেটা করি সেটা আসলে ইনসার্ট, অর্থাৎ আমরা যখন ডাটাবেজে ডাটা ইনসার্ট করি সেটা আসলে ইনসার্ট ক্রিয়েটের কাজটা করি ইনসার্ট দিয়ে, রিডের কাজটা করি সিলেক্ট দিয়ে, আপডেটের কাজ করি আপডেট, এবং ডিলিটের কাজ ডিলিট। সো এগুলো আসলে এই যে ইনসার্ট বললাম, সিলেক্ট বললাম, আপডেট বললাম, ডিলিট বললাম, দিস অল আর এসকিউএল কোয়ারি। ওকে, অর্থাৎ এসকিউএল এর মাধ্যমে আসলে এই অপারেশনগুলো ঘটানো হয়, যেটা আসলে এখানে উল্লেখ আছে। সো এসকিউএল ক্যান এক্সিকিউট কোয়ারিজ, এবং সেই যে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এই অপারেশনগুলো করে, এবং দিস অল আর এসকিউএল কোয়ারি। সো আমি আগে প্রথমে রিড, অর্থাৎ আপনি ডাটাবেজে কীভাবে ইনসার্ট করবেন, আগে ইনসার্টেরটা দেখি। সো ইনসার্টের যে কোয়ারি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এসকিউএল ইনসার্ট ইনটু স্টেটমেন্ট। সেক্ষেত্রে ইট ইজ পসিবল টু রাইট দ্য ইনসার্ট ইনটু স্টেটমেন্ট ইন টু ফর্মস। এটা ইনসার্টেশন যেটা করে সেটা হচ্ছে নতুন রেকর্ড, যদি কোনো টেবিলে যদি কোনো নতুন রেকর্ড রাখতে চাই, রেকর্ড বলতে যেটা বোঝায় এই যে প্রতিটা রোকে আসলে একটা টেবিলের রেকর্ড বলে। সো প্রতিটা রো মানে হচ্ছে আসলে এক একটা রেকর্ড। সো যদি আপনার কোনো একটা নতুন রেকর্ড অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আসলে আপনাকে ইনসার্ট কোয়ারির মাধ্যমে অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে কোয়ারিটা হচ্ছে এরকম যে আপনার লিখতে হবে ইনসার্ট ইনটু, দেন টেবিল নেম, তারপরে লিখতে হবে ভ্যালুজ, দেন আপনাকে ভ্যালুগুলো বলে দিতে হবে। সো ইনসার্ট ইনটু এইটা আসলে ক্যাপিটাল লেটারে লেখা, কিন্তু এর মানে এইটা না যে এর হচ্ছে ক্যাপিটাল লেটারে আপনাকে লিখতে হবে। এসকিউএল, এটা হচ্ছে এসকিউএল এর পার্ট। ওকে, এসকিউএল হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, অনেকটা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ আমরা যেভাবে লিটারালি ইংলিশে কথাবার্তা বলি ঠিক সেরকম অনেকটা কাছাকাছি করেই এসকিউএলটা আসলে বানানো হয়েছে, এবং যাতে দেখে বোঝা যায় যে আসলে কোয়ারিটা কি বলতেছে। কোয়ারি বলতে যেটা বোঝায় যে আমি কোনো কিছু একটা ডাটাবেজের সাথে কমিউনিকেট করতেছি, কোনো একটা আস্ক করতেছি, অথবা কিছু একটা করতে বলতেছি, কমান্ড করতেছি। সো দিস আর অল কোয়ারি। এখানে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট ইনটু টেবিল নেম, দেন ভ্যালুস, আমি যদি ভ্যালুগুলো বলে দিই টেবিলে, ওই রেকর্ডে ভ্যালুগুলো অ্যাড হয়ে যাবে। আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা ডেমো ডাটাবেজ আছে, কিছু ডাটা আছে এখানে। ওকে, লাস্ট ডাটা কি?
এটা আছে। সো আমি যদি এইটা ট্রাই করি, এটা একটা আমার ইনসার্ট করি। সো আমার টেবিল নেম কি? কাস্টমার টেবিল, তাই না? সো কাস্টমার টেবিলে আমি কোন কোন কলামে অ্যাড করব সেটাও বলে দেওয়া যায়। এই যে এখানে দুইটা ফর্ম দেখাইছে, দুই দুই এটা হচ্ছে সিনট্যাক্স। এসকিউএল কোয়ারি এই দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম, দেন আপনি ভ্যালুগুলো বলে দিতে গেলে আপনাকে সবগুলো ভ্যালুই বলতে হবে, যে কয়টা ভ্যালু আপনি অ্যাড করতে চান। আর একটা হচ্ছে এরকম ইনসার্ট ইনটু টেবিল নেম, ব্র্যাকেটে আপনি কোন কোন কলামে সিলেক্টিভলি বলে দিবেন যে এই কলামে আমি ইনসার্ট করতে চাই। সেক্ষেত্রে ব্র্যাকেটে আপনি কলামগুলো বলে দিচ্ছেন এবং ভ্যালুগুলো বলে দিচ্ছেন। সো ভ্যালু অলওয়েজ আপনাকে এটা মনে রাখতে হবে, ভ্যালু কিন্তু আপনাকে সিরিয়ালি বলতে হবে। অর্থাৎ প্রথমে যে ভ্যালুটা দিবেন সেটা প্রথম কলামের জন্য, দ্বিতীয় যে ভ্যালু দিবেন সেটা এই সিরিয়ালে দ্বিতীয় কলামের জন্য। যেহেতু আইডি ফিল্ড হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্ট, এবং আইডি যেহেতু ডাটাবেস ম্যানেজ করতেছে, আমাদের কিন্তু আইডি ফিল্ডে ডাটা পাঠাইতে হবে না, কারণ যেহেতু সে ওইটা ম্যানেজ করতেছে। আপনার এই আইডি ফিল্ড বাদে অন্য ডাটাগুলো পাঠাইতে হবে। যদি আপনি আইডি ফিল্ডে ডাটা পাঠান, সে আসলে ওইটাকে ইনসার্ট করতে পারবে না। আমি সিমিলারলি আসি আমাদের স্টুডেন্ট টেবিলের পার্সপেক্টিভে। ওকে, আমাদের স্টুডেন্ট টেবিলে। সো আমি যদি এখন একটা কোয়ারি লিখি, ইনসার্ট কোয়ারি, আমার স্টুডেন্ট টেবিলে আছে কি কি? আমি যদি আগের ডায়াগ্রামে আসি, আমার স্টুডেন্ট টেবিলে আছে নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। সো আমাকে এই সিরিয়ালেই ঠিক ডাটা দিতে হবে, এবং ডিপার্টমেন্ট আইডি। যেহেতু এগুলো আসলে আমার ডিজাইন অনুযায়ী না লেবল, সো ডিপার্টমেন্ট আইডি ধরেন আপাতত আমি দিচ্ছি না। আমি জাস্ট একটা স্টুডেন্ট অ্যাড করতেছি, তার নেম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার এগুলো দিই। সেক্ষেত্রে ইনসার্ট কোয়ারিটা আপনারা অলরেডি এটা নিয়ে কাজ করছেন যদিও, তারপরে আমি নতুন করে দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি লিখব প্রথমে ইনসার্ট ইনটু, তারপরে আমাকে উল্লেখ করতে হবে টেবিল নেম, স্টুডেন্টস আমার টেবিলের নাম, তাই না? দেন ভ্যালুস, যেটা এসকিউএল অনুযায়ী ভ্যালু। দেন ভ্যালুর ভিতরে আপনাকে ভ্যালুগুলা বলে দিতে হবে। আমার প্রথমে ছিল নেম, তো আমি নেম লিখলাম কমা দিয়ে, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সিরিয়ালে আছে। সো ইমেল অ্যাড্রেস দিলাম, দেন ফোন নাম্বার দিচ্ছি, অর্থাৎ সামথিং একটা দিয়ে দিলাম। আমি এভাবে যদি দেই, রান করলে একটা এরর আসবে। সো আমি এখানে কি কি কাজ করছি দেখেন, আমি কোয়ারি লিখছি। এক, কোয়ারিটা হচ্ছে আমার এসকিউএল কোয়ারি, ইনসার্ট ইনটু টেবিল নেম ভ্যালুগুলো বলে দিলে সেই ভ্যালুগুলো সে ইনসার্ট করতে ডাটাবেজের এই টেবিলে ইনসার্ট করবে। আমার টেবিল যেহেতু কয়টা, টেবিল কলাম হচ্ছে 1 2 3 4 5টা কলাম, আইডি বাদে, কারণ আইডি হচ্ছে অটো ইনক্রিমেন্ট হচ্ছে। সো আইডি আমি দিব না। সো 1 2 3 4 5টা আমাকে ভ্যালু সে এক্সপেক্ট করবে। আমি দিচ্ছি কয়টা ভ্যালু, 1 2 3 4। সো আমি যদি এখন বলি এক্সিকিউট করতে, সে বলবে যে কলাম আসলে ম্যাচ করতেছে না, আমার যে কয়টা কলাম আছে সেই কয়টার সাথে ভ্যালু ম্যাচ করতেছে না। কিন্তু আমি কি বলছিলাম যে ডিপার্টমেন্ট আইডি আসলে আমি আপাতত দিতে চাই না। সেক্ষেত্রে আমাকে তখন ওই যে সেকেন্ড ফর্ম যেটা ওরা দেখাই দিছে, আমি প্রথম ফর্মটা ইউজ করছি। সো প্রথম ফর্ম আমি যখন লিখব ডাটাবেজে, তখন অর্থাৎ প্রথম ধরনটা যখন আমি লিখব, তখন আসলে সে এক্সপেক্ট করবে সবগুলো সবগুলো কলামের ভ্যালুই আমি তাকে বলে দিব। যদি আমি সেকেন্ড ফর্মে আসি, সেক্ষেত্রে আমি কলামগুলো স্পেসিফাই করে দিচ্ছি ঠিক কোন কোন কলামে আমি ভ্যালু দিতে চাই। আমি বলে দিচ্ছি নেম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। ঠিক এই কলামগুলো, স্পেসিফিক কলামগুলো আমি ভ্যালু দিতে চাই, এর বাইরে আমি ভ্যালু দিতে চাই না।
আপনারা খেয়াল করবেন আমি এখানে কিন্তু সিঙ্গেল কোটেশন ইউজ করছি প্রতিটা ভ্যালুর আগে এবং পরে। এর কারণ হচ্ছে ডাটাবেজে যখন আপনি কোনো একটা ভার্কার টাইপের অর্থাৎ স্ট্রিং টাইপের ডাটা পাঠাবেন, তখন আপনাকে অবশ্যই এর আগে এবং পরে সিঙ্গেল কোটেশন দিয়ে ভ্যালুটা বলে দিতে হবে, না হলে সে এটা আসলে মিনিং খুঁজে পাবে না। আমি যদি এখন এটাকে এক্সিকিউট করি, ওকে, আমি একটু চেক করে দেখি সে নাল কেন ইনসার্ট করতে যাচ্ছে। আইডি ফিল্ডে সে নাল ইনসার্ট করতে যাচ্ছে। সো একটু আসি স্টুডেন্টস, এটাকে আমি মেবি অটো ইনক্রিমেন্ট তুলে দিছিলাম। ইয়েস। সো খেয়াল করেন এক্ষেত্রে যেটা হচ্ছে আমি ইজ আইডেন্টিটি অর্থাৎ অটো ইনক্রিমেন্ট যে ব্যাপারটা এটা তুলে দিছিলাম। অটো ইনক্রিমেন্ট তুলে দেওয়ার ফলে যেটা হয়েছে এটা আসলে আর অটো ইনক্রিমেন্ট মোডে নাই। যেহেতু অটো ইনক্রিমেন্ট মোডে নাই সে তখন কি করবে, ভ্যালু এক্সপেক্ট করবে। আমি প্রাইমারি কি দিছি, এর মানে হচ্ছে সে নাল অ্যাকসেপ্ট করবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তাকে একটা ইউনিক ভ্যালু দিতে হবে, কিন্তু আমি যদি অটো ইনক্রিমেন্ট তুলে দিয়ে বসে থাকি সে কিন্তু অটো ইনক্রিমেন্ট করতেছে না, নিজে নিজে ইনক্রিমেন্ট করবে না। সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো ইউনিক ভ্যালু বলে দিতে হবে। তানজিল, আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। জুলি, তানিয়া, জি ভাইয়া। আপনাদের কোনো কোশ্চেন আছে? মাঝখানে মনে হয় আনমিউট করছিলেন কোনো একটা কোশ্চেনের জন্য। হ্যাঁ, ওই ডাটাগ্রামটার কথা বলতে চাচ্ছিলাম। কিসের কথা? ডাটাটা ক্লিয়ার করে বলেন। ডাটাটা ওই যে ভাইয়া, ডায়াগ্রাম যেটা করেছেন না? ডায়াগ্রাম, ওকে ফাইন। ডায়াগ্রাম আমি করি না, এখানে আমি জাস্ট 2টা টেবিল অ্যাড করে দিছি। সে নিজে ডায়াগ্রাম, এই যে এটার কথা বলছেন তো? এই যে প্রাইমারি কি এর সাথে যেটা হচ্ছে মানে হয়ে গেছে। এই যে এই ডায়াগ্রামটা, এটা কিভাবে হলো তাই তো? ওকে। হ্যাঁ। সো এক্ষেত্রে আমরা যেটা করছিলাম, এইটা মনে আছে কিনা, রাইট ক্লিক করে রিলেশনশিপে গেছিলাম, একটা রিলেশনশিপ অ্যাড করে দিছিলাম। ওই হ্যাঁ, ওই পার্টটা কি মিস করছেন নাকি দেখছিলেন? কেটে গেছে। তোমাদের কেটে গেছিল। ওকে ফাইন। সো আমরা যেটা করছিলাম, যেহেতু আমাদের স্টুডেন্ট এবং ডিপার্টমেন্ট দুইটা আলাদা টেবিল, আমরা এখানে ডিপার্টমেন্ট আইডি অ্যাজ এ ফরেন কি ইউজ করছি। সো আমরা ওই ফরেন কিটা দেখানোর জন্য হুম এখানে একটা রিলেশনশিপ বিল্ড আপ করছিলাম, অর্থাৎ আমি আবারও দেখাই, অ্যাড করছি। হ্যাঁ, এখানে আসি। ওকে। সো আমি এই টেবিলের সাথে ডিপার্টমেন্ট টেবিলের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে চাই। সেক্ষেত্রে আমি যে কোনো জায়গায় রাইট ক্লিক করে রিলেশনশিপে ক্লিক করছি। এখানে ধরেন প্রথম লেভেলে ফাঁকাই থাকবে সব। সো আমি অ্যাড করতেছি, একটা রিলেশনশিপ অ্যাড হলো। দেন আমাকে প্রাইমারি কি ফরেন কি জাস্ট বলে দিতে হবে কোন টেবিলটা প্রাইমারি কি কোনটা ফরেন কি। ওকে। সো আমার প্রাইমারি কি টেবিল এক্ষেত্রে ডিপার্টমেন্ট, যেহেতু আমি স্টুডেন্ট টেবিলে আসি, এবং তার ডিপার্টমেন্ট আইডিটা আমি বলে দিলাম, এবং স্টুডেন্ট টেবিলের ফরেন কি হচ্ছে ডিপার্টমেন্ট আইডি। সো ডিপার্টমেন্ট আইডি বলে দিলেই রিলেশনশিপ বিল্ড আপ হয়ে গেল। সো আমি যদি এখন এটা জাস্ট সেভ করি তাহলে রিলেশনশিপ বিল্ড আপ কমপ্লিট। দেন ডায়াগ্রাম যেটা সেকশন, সেটা হচ্ছে এই যে ডাটাবেস ডায়াগ্রাম, এই সেকশনটায় আমি জাস্ট নিউ ডায়াগ্রাম ক্রিয়েট করছি। সে আমাকে একটা এরিয়া দিয়েছে এবং জিজ্ঞেস করছে, আমি ধরেন সব মুছে দিই। ওকে। সো আমি এখানে ক্লিক করে বললাম নিউ ডাটাবেস ডায়াগ্রাম। সে জিজ্ঞেস করছে কোন কোন টেবিল এই ডায়াগ্রামে থাকবে। আমি বললাম স্টুডেন্ট ডিপার্টমেন্ট টেবিল থাকবে এবং স্টুডেন্ট টেবিল থাকবে। যেহেতু তাদের ভিতরে অলরেডি আমি একটা রিলেশনশিপ বিল্ড আপ করে দিছি, সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি ওটা আইডেন্টিফাই করে নিছে। বুঝা গেছে? ওকে। সো যেখানে ছিলাম, যেহেতু তাদের ভিতরে রিলেশনশিপ আছে, আহ, সেহেতু ডিপার্টমেন্ট আইডি যদি আমি দেই তাহলে ডিপার্টমেন্ট আইডি ভ্যালিড ডিপার্টমেন্ট আইডি থাকতে হবে। এক মিনিট। এক মিনিট।
সো কোন পোর্শনে ছিলাম? ওকে, সো ইনসার্টে আমরা যে জায়গাটায় ছিলাম, যে আমরা আসলে স্টুডেন্ট টেবিলে কিছু একটা ইনসার্ট করে লিখতে চাচ্ছিলাম, তাই না? সো স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে যে পোর্শনগুলো ছিল, যে স্টুডেন্ট টেবিলের ডিজাইনে যদি দেখি আমি আইডি প্রাইমারি কি দিছি, সো সেক্ষেত্রে সে নাল অ্যাকসেপ্ট করবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার ভ্যালুটা ইউনিক হইতে হবে। সো ইউনিকনেস আমরা যাতে হয়, সেক্ষেত্রে আমরা ইজ আইডেন্টিটি যদি ট্রু করে দিই, অর্থাৎ এই কলামে ক্লিক করলে এই নিচে যে কলাম প্রপার্টিজ আসছে, এখানে যদি ইজ আইডেন্টিটি ট্রু করে দিই, দেন কেবলমাত্র সেখানে অটো ইনক্রিমেন্ট ইনেবল হবে, অর্থাৎ ডাটাবেস নিজেই ইনক্রিমেন্ট করবে। কিন্তু যদি আমি এটা ফলস করে রাখি, তার মানে হচ্ছে আইডি ফিল্ডে ভ্যালু অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে। যদি না দেন, তাহলে সে ট্রাই করবে সেখানে বাই ডিফল্ট নাল ভ্যালু রাখার জন্য, যেটা এখানে সে করতেছে আসলে এখন। অর্থাৎ আমি ইনসার্ট ইনটু স্টুডেন্ট দিছি, নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিছি, ফাইন। ডিপার্টমেন্ট আইডি কিন্তু কোনো কমপ্লেইন করে নাই, বিকজ আমার ডিজাইন অনুযায়ী, আমার স্টুডেন্ট টেবিলের ডিজাইন অনুযায়ী ডিপার্টমেন্ট আইডি নালেবল। সো ডাটাবেজের বাই ডিফল্ট যে ভ্যালুটা থাকে সেটা হচ্ছে নাল। সো যেহেতু এটা নালেবল, সে কোনো কমপ্লেইন করে নাই যে ওকে ফাইন, সে আমি নাল অ্যাকসেপ্ট করে নিবে। পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আইডি ফিল্ড নাল অ্যাকসেপ্ট করে না, সে কারণে এবং আমি অটো ইনক্রিমেন্টও দেই নাই, যে কারণে সে কোনো না কোনো ভ্যালু এক্সপেক্ট করবে। এবং এই কারণে আমি যখন ইনসার্ট করে চালাতে যাচ্ছি স্টুডেন্ট টেবিলে, ইনসার্ট ইনটু আমি নেম লিখছি, ইমেল অ্যাড্রেস লিখছি, ফোন নাম্বার লিখছি, যেহেতু আমি 4টা ফিল্ড সিলেক্ট করে দিছি, সেক্ষেত্রে বাকি ফিল্ডগুলোয় সে বাই ডিফল্ট যদি কোনো ভ্যালু না দেয় নাল দিতে চাবে। ঠিক সেই কারণেই সে আইডি ফিল্ডে নাল দিতে চাচ্ছে, অ্যাকসেপ্ট করতে যাচ্ছে। এই ঝামেলা এড়ানোর জন্য আমরা এই আইডি ফিল্ডটাকে অটো ইনক্রিমেন্ট করে দিচ্ছি। অর্থাৎ আইডি ফিল্ডে এখন যেই ভ্যালু আছে, সে পরবর্তীতে সেখান থেকে ইনক্রিমেন্টাল ওয়েতে আগাবে সামনে। সো এখন যদি আমি রান করার ট্রাই করি আমার এই কোয়ারিটা, সো আপনি খেয়াল করেন আমরা আসলে কোন অপারেশন করছি। আমরা প্রথমে ডাটাবেজে কানেক্ট করছি, সার্ভার, অথেন্টিকেশন সব কিছু থ্রুতে। সো আমরা এখানে একটা কোয়ারি লিখছি, এসকিউএল কোয়ারি। এসকিউএল কোয়ারিটা আমরা কোথায় এক্সিকিউট করব, টেবিলের নামও বলে দিছি। সো এই কোয়ারিটা লিখলেই যে জিনিসটা এক্সিকিউট হয়ে যাবে এমন না, আমার একটা এক্সিকিউট বাটন আছে, সেই বাটনে ক্লিক করলেই কেবল এটা আসলে ডাটাবেজে এক্সিকিউট হবে। সো আমি এক্সিকিউট বাটনে ক্লিক করলাম, সে এখনও নাল এক্সপেক্ট করতেছে, কেন বলেন তো? কারো কাছে অ্যান্সার আছে? ভাই ওটা করছিলেন যে ওয়ান ইনক্রিমেন্ট করছিলেন ভাই? এই যে অটো ইনক্রিমেন্ট ইজ আইডেন্টিটি ট্রু, ইয়েস। ঠিক আছে ভাই, একটু কোডটা দেখি। আচ্ছা, গোলানোর কোনো কারণ নাই। এখানে যে দেখেন, আপনি খেয়াল করেন এখানে একটা স্টার মার্ক আছে। সেভ করা হয়নি ভাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমি যে চেঞ্জটা করছি এটা সেভ করা হয় নাই, যে কারণে সে আসলে ওই ইনক্রিমেন্টাল যেই রেজাল্টটা এখনও পায় নাই। ওকে, সো চেক করবেন যে কোনো সেভিং পার্ট বাকি আছে কিনা কোনো টেবিলে কাজ করার, কোয়ারি এক্সিকিউট করার আগে। ভাই এখানে যে আপনি বললেন যে ভার্সার ইউজ করলে অবশ্যই সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। ইন্টিজার ইউজ করতে তখন কোনো কোটেশন দিব না? কোটেশন না দিলেও চলে, কিন্তু কোটেশন দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক। ওকে, সো আমি এখন এক্সিকিউট করতেছি। দেখেন সে আমাকে, আমি যখন এক্সিকিউট বাটনে প্রেস করছি, সে কি করছে, এই এসকিউএল কোয়ারিটা কোথায় এক্সিকিউট করছে, ডাটাবেজে। সে ইন রিটার্ন আমাকে কি পাঠাইছে, সে একটা নাম্বার পাঠাইছে যে কয়টা রো অ্যাফেক্টেড হয়েছে। সে আমাকে পাঠাইছে 1 রোজ অ্যাফেক্টেড, মানে আমার এই কোয়ারির ফলে, যেহেতু এটা একটা কমান্ড কোয়ারি, অর্থাৎ আমি কোনো না কোনো কিছু ইনসার্ট করতেছি, সেক্ষেত্রে আমি তো জানি যে আমি কী কী ডাটা ইনসার্ট করতেছি। সে কিন্তু আমাকে ডাটা পাঠায় নাই যে কয়টা ডাটা ইনসার্ট করছি বা কি ডাটাগুলো কী ছিল। সে আমাকে জাস্ট যেই জিনিসটা পাঠাইছে সেটা হচ্ছে কয়টা রো অ্যাফেক্টেড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 1 রোজ অ্যাফেক্টেড, 1 রো অ্যাফেক্টেড। সো আমি যদি এখন আমার ডাটাবেজে চেক করে আসি, আমার স্টুডেন্ট টেবিলে এক্সিকিউট করলাম, দেখেন 5 নম্বরে এসে, যেহেতু এটা অটো ইনক্রিমেন্ট, এখানে কিন্তু আমার ডাটা দেওয়ার কিছু নাই। এবং আপনি এই এডিট মোডেও কিন্তু ডাটা ইনসার্ট করতে পারেন। এটা হচ্ছে ইউআই লেভেল থেকে, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস লেভেল থেকে আপনি ডাটা ইনসার্ট করতে পারেন, কিন্তু সেটা থেকে কোয়ারি লেভেলে ইনসার্ট করাই বেটার। অর্থাৎ
আমি চাইলে এখান থেকে সরাসরি ডাটা ইনসার্ট করতে পারি, অথবা আমি কোয়ারি লিখে করতে পারি। এবং আপনি যখন সরাসরি করতে যাবেন দেখবেন যে আপনি এখানে কিন্তু কোনো ভ্যালু দিতে পারবেন না, কারণ এটা অটো ইনক্রিমেন্ট করা আছে। সো ডাটাবেজ এটা ম্যানেজ করতেছে অটো ইনক্রিমেন্ট। এবং আমি এখানে যে স্টুডেন্টটা দিলাম তার ভ্যালুগুলো এখানে বলে দিছি। আপনি যেটা ভাবতে পারেন তাহলে ডিপার্টমেন্ট আইডি কলাম তো অ্যাড করা আছে, সেটা কই গেল? এটা এখনও আসে নাই, কারণ হচ্ছে এই যে এই জিনিসটা আসলে অনেক আগে আমি ওপেন করে রাখছিলাম। সো তারপর থেকে আর এটা ক্লোজ করি নাই, যার ফলে আপডেটের যে ডিপার্টমেন্ট আইডি সেইটা আসলে এই উইন্ডোতে নাই। আমাকে সেক্ষেত্রে আপডেটেড যেই ভ্যালু আছে সেটা পাইতে গেলে এই উইন্ডোটা আমি ক্লোজ করলাম, ক্লোজ করে আবার এডিট মোডে ওপেন করতেছি। দেখেন এখন দেখেন ডিপার্টমেন্ট আইডি কলামটা দেখা যাচ্ছে। সো অনেক সময় আপনার এরকম হইতে পারে যে আপনি আপডেট করছেন কিন্তু আগে একটা উইন্ডো ট্যাব ওপেন করা ছিল, এই ট্যাবটা আপনি ক্লোজ না করার ফলে ঠিক আগের কলামগুলোই দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে এই ট্যাবটা ক্লোজ করে আবার ওই টেবিলটা আপনার রাইট ক্লিক করে জাস্ট ওপেন করলে দেখবেন যে ওই ভ্যালুগুলো আপনি দেখতে পাচ্ছেন। সো আমার ডিপার্টমেন্ট আইডি সব নাল আছে, কারণ হচ্ছে আমি কোনো ভ্যালু এখনও দেই নাই ডিপার্টমেন্ট আইডি ফিল্ডে, অর্থাৎ এই স্টুডেন্টগুলোর কোনো ডিপার্টমেন্ট নাই, সোজা হিসাব। আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে হোয়াট ইজ এসকিউএল কোয়ারি। এসকিউএল কোয়ারির ক্ষেত্রে আমরা কিভাবে একটা ডাটাবেজের একটা রেকর্ড কিভাবে ইনসার্ট করতে পারি এবং কিভাবে সিলেক্টিভলি ডাটা ইনসার্ট করা যায়। যদি আমরা সিলেক্টিভ কথাগুলো না বলে দিই তাহলে আমাদের সবগুলো কলাম উল্লেখ করে দিতে হবে। ওকে, এই জিনিসটাই এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, সো আমরা ঠিক এই ধরনের সিমিলার কাজ করছিলাম স্টুডেন্ট এন্ট্রি ইউআই, মনে আছে কিনা আপনাদের? এখানে আমরা যখন সেভ করতে গেছিলাম সো এটা আসি, আমি আর একটা উইন্ডো নেই। ওকে, সো এখানে দেখেন আমরা যখন প্রথম লেভেলে আপনাদের সাথে কথাবার্তা বলতেছিলাম কি বলছিলাম? ডাটাবেজ ইঞ্জিন। সো এটা ছিল আমাদের ইঞ্জিন। সো ইঞ্জিনের সাথে যখন আমরা কমিউনিকেট করা দরকার হচ্ছিল তখন আমরা ইউজ করতেছিলাম কি? ম্যানেজমেন্ট স্টুডিও, যেটা আমরা এখনও করতেছি, তাই না? পয়েন্ট হচ্ছে আমি যেটা নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন ম্যানেজমেন্ট স্টুডিও মূলত আসলে একটা ইন্টারফেস, যে ইন্টারফেসের থ্রুতে মাধ্যমে আমরা ডাটাবেজের সাথে কমিউনিকেট করতেছি, কি দিয়ে? এসকিউএল কোয়ারি দিয়ে। ভিজুয়াল স্টুডিও আমরা ইউজ করি কেন? তানজিল বলেন তো কেন আমরা ভিজুয়াল স্টুডিও ইউজ করি? হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও একটা টুলস একটা, হুম, কিসের টুলস? এবার একটা ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক? ভিজুয়াল টুলস ভাই। টুলস ফ্রেমওয়ার্ক গুলাই ফেলতেছেন, ভালো করে বলেন। ভাই ভিজুয়াল স্টুডিও একটা টুলস যেখানে আমরা মানে কিভাবে বুঝাবো, এটা বুঝতে পারতেছি বোঝাতে পারতেছি না।
আইডি কথাটা মনে আছে? হ্যাঁ আইডি মানে কি? আবার সেই প্রথম দিকের ক্লাস নেব? বলেন। না ভাই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ওকে, সো আইডি দিয়ে কি করা হয়? কোড এডিটিং, তাই না? জি ডিবাগিং, দেন ম্যানিপুলেশন ইটসেট্রা, তাই তো? জি মূলত আমরা ভিজুয়াল স্টুডিও ইউজ করতেছি যাতে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, তাই না? হ্যাঁ আমরা এখন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি কি? সি শার্প অ্যাপ্লিকেশন। জি সো সি শার্প অ্যাপ্লিকেশনেরও কি হইতে পারে? একটা অ্যাপ্লিকেশনের ডাটাবেজের সাথে কমিউনিকেট করতে হইতে পারে না? জি সো এখন ধরেন আমার স্টুডেন্টের যেই জিনিসটা ছিল, স্টুডেন্ট ইনসারশন, আমরা কোথায় করতেছি? ভিজুয়াল স্টুডিওতে। জি পয়েন্ট হচ্ছে এখন এই স্টুডেন্ট ইনসারশনের জন্য আমাদের ডাটাবেজের সাথে কমিউনিকেট করতে হয়েছে। সেই বাটনে ক্লিক করছেন, ডাটাবেজের সাথে কমিউনিকেট করতে হয়েছে। সেক্ষেত্রে কি আমরা ম্যানেজমেন্ট স্টুডিও থ্রুতে যাব? হ্যাঁ ভাইয়া, যদি ভাই র্যামে না সেভ করে ডাটাবেসে সেভ করে তাহলে অবশ্যই ম্যানেজমেন্টে যাব। ম্যানেজমেন্ট স্টুডিও থ্রুতে? জি ভাই, এখানে একটা কথা আছে যে আরো তো আছে, ওরাকল আছে, আমরা ম্যানেজমেন্ট স্টুডিও ইউজ করবো কেন? আচ্ছা, রাইট কোয়েশ্চেন। সো যদি ওরাকলও থাকতো আমার, তাই না? জি সো ম্যানেজমেন্ট স্টুডিও আবারও বলি, ম্যানেজমেন্ট এটা কি? ডাটাবেজ ইঞ্জিন এগুলা, ওরাকল, জি তারপরে হচ্ছে এসকিউএল, তাই না? এসকিউএল সার্ভার। সো এগুলো হচ্ছে সব আমার ডাটাবেজ ইঞ্জিন। ম্যানেজমেন্ট স্টুডিও কি করে? এসকিউএল সার্ভার ডাটাবেজ এর সাথে কমিউনিকেট করার জাস্ট একটা অ্যাপ্লিকেশন, এছাড়া কি আর কিছু এটা? না ভাই। আমি যদি আপনাকে বলি তানজিল, কালকে আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে যাতে আমি এসকিউএল সার্ভার ডাটাবেজের সাথে কথাবার্তা বলতে পারি, তার জন্য আপনি আমার একটা ইন্টারফেস বানাই দিবেন, যেখানে এক্সিকিউট বাটন থাকবে, এরকম একটা এক্সিকিউট বাটন থাকবে। আমি সেখানে কোয়ারি লিখব এবং সেটা ডাটাবেজের সাথে কমিউনিকেট করবে। আপনি পারবেন না? কেমনে করবেন তাহলে? ধরেন এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাকে বানাইতে বললাম, ঠিক সেম এরকম। জাস্ট দুইটা কাজ, একটা হচ্ছে আমার এখানে কোয়ারি থাকবে, কোয়ারি লিখব, সেই কোয়ারি এক্সিকিউট বাটনে ক্লিক করলে ডাটাবেজে মানে অপারেট হবে। আপনি সেক্ষেত্রে কি করবেন? ভাই একটা হচ্ছে বাটন নিব, এই যুগের একটা বাটন নিব। ওকে, আর কোথায় একটা নেবেন কোডটা সেটা? কার কাছে নেবেন? ভাই ভিজুয়াল স্টুডিও বা জায়গায় ওকে, যে কোনো ভিজুয়াল একটা স্টুডিওতে নিলেন, ভালো কথা। সো আমি ধরে নিচ্ছি ম্যানেজমেন্ট স্টুডিও বলতে পৃথিবীতে কিছু নাই, আপনি নতুন করে জি বানাচ্ছেন এই জিনিসটা, এটা নাই। ওকে, জি সো সেক্ষেত্রে আপনি একটা বাটন নিতেন, বাটন নিয়ে এখানে লিখতেন এক্সিকিউট, তাই তো? জি তাহলে ভিজুয়াল স্টুডিওর সাথে আপনি ডাটাবেজে কীভাবে কমিউনিকেট করতেন? সেটাও তো একটা কথা ভাই, ইঞ্জিন দিয়ে তো কমিউনিকেট করা যায় না। কে বলছে যায় না? আহ, ভিজুয়াল স্টুডিও ইজ এ ইন্টারফেস, অ্যানাদার ইন্টারফেস, তাই না? আমি এটা জি নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি মূলত। সো ভিজুয়াল স্টুডিও ইজ এ ইন্টারফেস। কি করে সে? অ্যাপ্লিকেশন ডেভেলপ করায়, তাই না? হ্যাঁ সো ভিজুয়াল স্টুডিও যদি দরকার হয় ডাটাবেজ ইঞ্জিনের সাথে কমিউনিকেট করার, সে কিন্তু করতে পারে। তার ম্যানেজমেন্ট স্টুডিও হচ্ছে আলাদা ইন্টারফেস, যেটার মাধ্যমে আপনি সরাসরি এসকিউএল কোয়ারি দিয়ে কমিউনিকেট করেন। ভিজুয়াল স্টুডিও কি করে? সেও এসকিউএল কোয়ারি দিয়ে কমিউনিকেট করে, কিন্তু কার মাধ্যমে? তাকে তো একটা মাধ্যম ইউজ করতে হয়। জি সব কুলাই খাই ফেলছেন। এসকিউএল কানেকশন, হ্যাঁ, স্কুল কানেকশন নামে একটা অ্যাপ ছিল। হ্যাঁ, স্কুল কানেকশন নামে একটা অ্যাপই আছে, তো প্রপার্টি আছে। এসকিউএল কমান্ড, এগুলো কেন ইউজ করছিলাম? ভাই স্কুল কানেকশন ইউজ করছিলাম যে এই আপনার কানেকশনটা এক্সিকিউট করার জন্য। কানেকশনটা বিল্ড আপ করার জন্য, আর কমান্ড ইউজ করেছিলাম যে কিউটি এক্সিকিউট করার জন্য। কোয়ারি এক্সিকিউট করার জন্য, তাই তো? জি সো ক্লিয়ার হয়েছে পয়েন্ট? অর্থাৎ ম্যানেজমেন্ট স্টুডিও যদি আমার নাও থাকে, তাও আমি এরকম একটা জিনিস ইচ্ছা করলে বানিয়ে নিতে পারবো। বিকজ আমার মূল পয়েন্ট হচ্ছে, আমি যদি ভিজুয়াল স্টুডিওর সাথে কমিউনিকেট করতে চাই অথবা সি শার্প অ্যাপ্লিকেশন থেকে কমিউনিকেট করতে চাই, আমাকে প্রোগ্রামেটিক্যালি করতে হবে। কারণ আমার তো কোড রান হবে এক্সিকিউট করার মোমেন্টে। আমার তো আর এমন সম্ভব না আমার ইউজার ইন্টারফেস আসবে, সেখানে আমি আবার নতুন করে কোয়ারি লিখবো, এক্সিকিউটিং হচ্ছে এমন মোমেন্টে। কোড তো আমার এক্সিকিউট হচ্ছে, মিলি সেকেন্ডে কোড এক্সিকিউট হয়, তাই না? হ্যাঁ
সো এটা তো পসিবল না যে আমি কোড রান করতেছি, এর মাঝখানে আবার ম্যানেজমেন্ট স্টুডিও স্ক্রিন আসবে, সেখানে আমি এসকিউএল কোয়ারি লিখে দিব, তারপর সে সেটা এক্সিকিউট করবে। এটা তো আসলে ইন্টারনালি সে ম্যানেজ করবে, তাই না, কমিউনিকেট করবে। জি সো ভাই। এই সব কিছুই হইতে হবে প্রোগ্রামেটিক্যালি। এখানে আমার যে পয়েন্ট সেটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টুডিও হচ্ছে একটা টুল যেটার মাধ্যমে ডাটাবেসের সাথে কমিউনিকেট করতে পারি। ভিজুয়াল স্টুডিও হচ্ছে আমি অ্যাপ্লিকেশন লেভেল থেকে যদি আমার কমিউনিকেট করতে হয়, সো আমি ভিজুয়াল স্টুডিও দিয়ে কমিউনিকেট করতে পারি। দুইটার ওয়ে দুইটা, একটা হচ্ছে প্রোগ্রামেটিক্যালি, একটা হচ্ছে আমি ম্যানুয়ালি এইভাবে লিখে লিখে আমি নিজে করতেছি ডাটাবেস কী 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 ঘটতেছে না ঘটতেছে। কারণ ডাটাবেস ম্যানেজমেন্ট স্টুডিও কেন লাগে আমার, কারণ হচ্ছে ডাটাবেস ইঞ্জিন যেটা, ডাটাবেসগুলো যেখানে আছে সেটা কিন্তু আমি কোথাও চাইলে এই ম্যানেজমেন্ট স্টুডিও ছাড়া আমার কাছে ভিজিবল হচ্ছে না, হচ্ছে জি না ভাই। ভিজিবিলিটির জন্য আমি সেটা ইউজ করতেছি, ফাইন। সো ভিজুয়াল স্টুডিওতে যখন আমরা এই যে কাজগুলা করি, সেক্ষেত্রে আমি আর একটা স্ক্রিন নিয়েছিলাম তাদের সুবিধার্থে। আমার এবার আসেন এক এক করে আমরা রিলেশন বিল্ড আপ করি, আমরা আসলে কী করছিলাম আগে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমার স্টুডেন্ট এন্ট্রি ফর্ম। এটা হচ্ছে আমার সেভ বাটন। ওকে, সো যখন এটা ধরেন নেম, এটা ইমেল, এটা অ্যাড্রেস। ওকে, সো যখন আপনি সেভ বাটন প্রেস করছেন, আমার মূল গোল কি, এই ডাটাগুলো আমার ডাটাবেজে নিয়ে ফেলা। আমরা আমাদের ম্যানেজমেন্ট সুবিধার্থে লেয়ারিং করছিলাম আমাদের ম্যানেজ করার জন্য। সো ইউআই লেয়ারে ছিল এটা, দেন এটা এই সেভ করার সময় এই ডাটাগুলো আমরা একটা স্টুডেন্ট, সো এটাকে আপনি চিন্তা করতে পারেন ধরেন একটা অবজেক্ট ট্র্যাক, ঠিক আছে। সো আমি স্টুডেন্ট, এটাই ধরেন টোটাল মিলে একটা স্টুডেন্ট। সো আমি কি করলাম, এখান থেকে ডাটাগুলো নিয়ে স্টুডেন্ট অবজেক্টের কাছে পপুলার ভরলাম, দেন সেটাকে পাঠিয়ে দিলাম কোন লেয়ারে, বিজনেস লজিক লেয়ারে, যাতে তখন এখানে এসে কি করে, সে এই ডাটাটা এইখানে আনলোড করে দেয়, অবজেক্ট এখানে দিল। আমি এর ভিতরে আবার চেক করলাম কোনো ধরনের সব কিছু ঠিকঠাক আছে কিনা, বিএলএল এ বসে আমার মেথড ছিল এখানে। সো আমি চেক করলাম, করে আমি কি করলাম, আমার এখানে গেটওয়ে আছে তাই না। সো আমার যখন কাজ শেষ আমি আবার গেটওয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। সো ঠিক সেম ওয়েতে এটা গেটওয়েতে নিয়ে আসলো। গেটওয়েতে এসে আমি যে কাজগুলো করলাম মনে আছে কিনা আপনাদের, আমি অ্যালগরিদমটা লিখে দিচ্ছি, এটা একটু বড় করতে হবে। সো 1 নাম্বার যে কাজটা আমরা করছি, আমাদের অবশ্যই এই ইনপুটটা দরকার। ডাটাবেজের সাথে কি কাজ করতে হয়েছে আমাদের মনে আছে, কানেকশন বিল্ড আপ করতে হয়েছে। কারণ এই ডাটাবেসটা আসলে কোথায় আছে, সেপারেট একটা জায়গায় আছে। সো ডাটাবেস ইঞ্জিন এটা। সো আমাকে যদি এই ডাটাবেসের ইঞ্জিনের সাথে কমিউনিকেট করতে হয়, অবশ্যই তার সাথে একটা কানেকশন বিল্ড আপ করতে হবে। এটা নিয়ে অলরেডি আপনাদের আমার আলোচনা হয়েছে, কানেকশন কিভাবে কাজ করে। 2, কোয়ারি লিখতে হবে, যেগুলো সব কিছু ডাটাবেস রিলেটেড কাজগুলো আমরা জানি গেটওয়েতে হয়। 3, কোয়ারিটা এক্সিকিউট করতে হবে। সো কানেকশন বিল্ড আপের জন্য আমরা যে জিনিসটা ইউজ করছি,
এসকিউএল কানেকশন, কোয়ারির জন্য আমরা স্ট্রিং এ কোয়ারি লিখছি, কোয়ারি এক্সিকিউটের জন্য আমরা ইউজ করছি এসকিউএল কমান্ড। ওকে, দেন এসকিউএল কমান্ড যখন আমরা এক্সিকিউট করছি তখন আসলে সে কি করছে, এই ডাটাগুলো আমি যা এসকিউএল কমান্ড আমি কি লিখছিলাম মনে আছে, কোয়ারিতে কি লিখছিলাম, একদম হুবহু একটা এসকিউএল স্টেটমেন্ট। সো সেইটাই আসলে সে কি করছে, এই ডাটাবেজে ইনসার্ট করাইছে। কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। জুলি, তানি, আপনারা কি বুঝতেছেন? প্রবলেম আছে কোনো? কোথাও বুঝতে পারেন না এমন হয়েছে? ওকে, সো আমি এবার এক এক করে আসি। আমার ইউআই লেয়ার এখানে বসে আছি এখন, চিন্তা করেন। সো দিস ইজ মাই ইউআই লেয়ার। ওকে, সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করলে কি হচ্ছে, প্রথমে আমাকে ইনপুটগুলো নিতে হবে, ইউজার যেগুলো দিছে সেই ইনপুটগুলো নিয়ে আমি স্টুডেন্ট অবজেক্ট তৈরি করলাম, যেমন করে এই যে বলছিলাম স্টুডেন্ট অবজেক্ট তৈরি করলাম। ভেরি গুড। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই স্টুডেন্ট অবজেক্টটা আমি এখন কাকে পাঠাবো, আমার বিএলএল লেয়ারকে, ম্যানেজারের কাছে। সো মিলাই, এটা হচ্ছে আমার বিএলএল লেয়ার। সো আমরা বিএলএল লেয়ার বানানোর জন্য জাস্ট একটা আলাদা ক্লাস নিছি, স্টুডেন্ট ম্যানেজার। সো স্টুডেন্ট ম্যানেজারের কাছেও একটা মেথড আছে, সেভ মেথড ফাংশন আছে, এবং সে আসলে রিসিভ করবে কাকে, স্টুডেন্টকে। আমি পাঠাচ্ছিলাম কার মাধ্যমে, স্টুডেন্ট ম্যানেজার অবজেক্টের মাধ্যমে। সো আমি ইউআই লেয়ারে কি করছি, স্টুডেন্ট ম্যানেজারের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। দেন যেহেতু স্টুডেন্ট ম্যানেজারের কাছে এই ফাংশনটা আছে, সেই ফাংশন আমি কি করলাম, এই স্টুডেন্টটাকে এই সেভ ফাংশনের ভিতরে দিয়ে দিছি। তাহলে আলটিমেটলি কল হবে স্টুডেন্ট ম্যানেজারে এসে। এখানে এসে আমি জাস্ট চেক করতেছি যে এই যে স্টুডেন্ট ইনপুট ছিল এটা ভ্যালিড ছিল কি ভ্যালিড ছিল না। যদি দেখি ভ্যালিড না, আমি সাথে সাথে রিটার্ন ফলস করে দিছি যে এটা আসলে ভ্যালিড না, সেভ করা যাবে না। অর্থাৎ ম্যানেজার লেয়ারে আমি চেক করতেছি, অনেকটা সিমিলারিটি এটা। অলওয়েজ আমি এখানে আমার চেক করতেছি কি, বিজনেস লজিকের সাথে ম্যানেজার লেয়ারে অলওয়েজ বিজনেস, যেহেতু এটা বিজনেস লজিক লেয়ার। সো বিজনেস লজিক বলতে যেটা বোঝায়, আমার এটা আসলে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন। সো এই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনে যে ডিমান্ড, একটা স্টুডেন্ট এন্ট্রি হওয়ার জন্য যে ডিমান্ড, সেই ডিমান্ডটা আসলে ফুলফিল করে কিনা সেটা আসলে বিজনেস লজিক লেয়ারে আসলে চেক হয়ে থাকে। দেন ম্যানেজার যখন স্যাটিসফাইড, ওকে ফাইন সব কিছু ঠিকঠাক আছে, স্টুডেন্ট অবজেক্ট যেটা আসছে সব কিছু ঠিকঠাক আছে, সে তখন এটাকে থ্রো করবে গেটওয়ের কাছে, যেটা আমরা এখানে করলাম। ওকে ফাইন, যে সব কিছু ঠিকঠাক আছে দেখছি, ভ্যালিড আছে। যদি ভ্যালিড না হয় তাহলে তো রিটার্ন ফলস করে ফেলতো। সো ভ্যালিড থাকলে সে আসলে এই পোর্শনে চলে আসবে, কোড এরিয়ার। সো আমরা এখানে একটা স্টুডেন্ট গেটওয়ে অবজেক্ট তৈরি করছি ম্যানেজার থেকে, যেটা আমরা কখনোই কোথায় পাবো না, ইউআই লেয়ারে পাবো না, কারণ ওই রেফারেন্স আমরা ইউজ করি নাই। অর্থাৎ এই যে স্টুডেন্ট গেটওয়ের যে রেফারেন্স, এটা তো আমরা ইউআইতে তো রেফার করি নাই, আমরা এখানে রেফার করছি বিএলএল এর রেফারেন্স। সো সেই পোর্শন থেকে আমরা জাস্ট ডালের রেফারেন্সটা ম্যানেজারে রেফার করতেছি, সেই কারণে গেটওয়ের ক্লাস আমরা জাস্ট এখানে অ্যাভেলেবেল পাচ্ছি, এবং গেটওয়েকে আমি বলতেছি ইনসার্ট করতে স্টুডেন্টকে। এবং আমরা জানি গেটওয়ের কাছেই আছে মূলত স্টুডেন্ট ইনসারশনের যেই মেথড, সেইটা, তাই তো? এবার আসেন এখানে কি বলছিলাম, যে সো এখানে খেয়াল করেন
আমি কি করলাম, গেটওয়েতে প্রথমে আমার কথা ছিল কি কানেকশন বিল্ড আপ করবো, কোয়ারি লিখবো, কোয়ারিটা এক্সিকিউট করব, যেটা আমরা এখানে করছিলাম। কানেকশন অলরেডি আমরা বিল্ড আপ করছি, এই যে কানেক্ট করছিলাম। কানেকশন বিল্ড আপ করা মানে কি ডাটাবেসের সাথে একটা কমিউনিকেশন পাইপলাইন তৈরি করা করলাম। দেন আমরা ডাটাবেস সিলেক্ট করছিলাম এখানে, যেটা আসলে এটার ক্ষেত্রে ডাটাবেস সিলেক্ট করছিলাম এইখানে, খেয়াল করেন এই যে ডাটাবেস সিলেক্ট করছি। দেন সেই ডাটাবেসে আমরা বলতেছি এই কোয়ারিটা, এইখানে যখন ক্লিক করলাম তখন কোয়ারিটা এক্সিকিউট হয়েছে। কোয়ারি এক্সিকিউট হওয়ার পরে সে আমাকে রিটার্ন করছে কয়টা রো অ্যাফেক্টেড হয়েছে। ঠিক সেম কাজই কিন্তু এখানেই হচ্ছে। দেখেন কানেকশন স্ট্রিং মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে যে এই ডাটাবেসটা আসলে কোথায় আছে। কানেকশন স্ট্রিং মূলত যেটা আপনাকে করতে হবে, অর্থাৎ আপনি যে ডাটাবেসের সাথে কানেকশন বিল্ড আপ করবেন, ডাটাবেসের লোকেশন কোথায় সেটা আপনাকে বলে দিতে হবে। ডাটা সোর্স মূলত বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সার্ভার, অর্থাৎ ডাটাবেসটা লোকেটেড কোথায় আছে, ডাটাবেসের নাম কি, এবং ডাটাবেসের অথেন্টিকেশন মেথড কি। সো এখানে আমাদের ক্ষেত্রে ডাটা সোর্স হচ্ছে local/SQL Express, ডাটাবেসের নাম UITSDB, এবং ইন্টিগ্রেটেড সিকিউরিটি ট্রু মানে হচ্ছে আমরা উইন্ডোজ অথেন্টিকেশনের ডাটাবেসের সাথে অ্যাক্সেস করব। দিস ইজ কল্ড কানেকশন স্ট্রিং, অর্থাৎ ডাটাবেসের লোকেশন বোঝানোর জন্য কানেকশন স্ট্রিং ইউজ করা হয়। সেকেন্ডলি এখন কানেকশন বিল্ড আপের পালা। সো আমরা যে জিনিসটি ইউজ করছি সেটা হচ্ছে SQL কানেকশন। এটা হচ্ছে একটা কানেকশন অবজেক্ট। সো SQL কানেকশন আপনারা জানেন অবজেক্ট কি জিনিস। সো SQL কানেকশন হচ্ছে সি শার্পের একটা ক্লাস, যেটা সি শার্প প্রোভাইড করতেছে আপনাকে, এবং এর মাধ্যমে আপনি SQL সার্ভারের মাধ্যমে কমিউনিকেট করতে পারবেন। সো SQL কানেকশন এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। নিউ SQL কানেকশন করার সময় আমরা তার কনস্ট্রাক্টরে কানেকশন স্ট্রিং বলে দিচ্ছি। সো যখনই আমি কোনো কানেকশন কোনো একটা অবজেক্টকে SQL কানেকশনের অবজেক্টকে কানেকশন স্ট্রিং বলে দিব, তখনই আসলে সে মূলত রেডি ফর কানেক্টিং টু দ্য ডাটাবেস। অর্থাৎ আমি যেটা বললাম, কানেকশন বিল্ড আপের জন্য আমাকে ইনজেক্ট করে দিতে হয় কানেকশন স্ট্রিং। কানেকশন স্ট্রিং যদিও জায়গাটা ছোট। সো কানেকশন স্ট্রিং বলে দিলে সে আসলে রেডি টু কানেক্ট টু দ্য ডাটাবেস। এখনও কিন্তু কানেকশন বিল্ড আপ হয় নাই। ওকে, সো SQL কানেকশন যেটা করে, এটা আসলে একটা অবজেক্ট। ওকে, ক্লাসের একটা অবজেক্ট আমি তৈরি করছি। তো যখন আমি তাকে কানেকশন স্ট্রিং বলে দিচ্ছি, তার কাছে যে জিনিসটা আছে আমি বলে দিই আপনাদের, সেটা হচ্ছে ধরেন কনস্ট্রাক্টরের থ্রুতে যদি আপনি কানেকশন স্ট্রিং বলে না দিতেন তাহলে কি হতো, একটা ফাঁকা অবজেক্ট তৈরি হতো কানেকশনের, SQL কানেকশনের। সেক্ষেত্রে আপনি যদি এখন কানেকশন স্ট্রিং বলে দিতে চান, তার প্রপার্টি আছে। অর্থাৎ এই যে SQL কানেকশন অবজেক্টটা আপনি বানাইছেন, তার নিজের কাছে যারা হচ্ছে এটা এই ক্লাসটা বানাইছে, তারা প্রপার্টি বলে দিছে কানেকশন স্ট্রিং নামে। এই কানেকশন স্ট্রিংয়ে আপনি বলে দিচ্ছেন এই যে যেই কানেকশন স্ট্রিংটা আপনি লিখছেন, কানেকশনের কাজই হচ্ছে জাস্ট কানেকশনটা বিল্ড আপ করা, এবং তাকে কানেকশন স্ট্রিং বলে দিতে হবে আপনাকে। সো আমি তার কানেকশন স্ট্রিং প্রপার্টিতে কানেকশন স্ট্রিংটা বলে দিচ্ছি। এই কাজটা আপনি জাস্ট সরাসরি এইখানে যখন কনস্ট্রাক্টরে আপনি কোনো কিছু পাস করেন, ইন্টারনালি অবশ্যই কোনো না কোনো ফিল্ডে সেটা সে আসলে সেট করে, এটা আপনারা জানেন। সো এইখানে যে কাজটা আমরা করলাম, সেক্ষেত্রে ইন্টারনালি আসলে এই কাজটাই হচ্ছে। অর্থাৎ সে তার কানেকশন স্ট্রিং প্রপার্টিতে এই কানেকশন স্ট্রিংটা অ্যাসাইন করে নিছে, যার ফলে এই অবজেক্টটা রেডি ফর কানেক্টিং টু দ্য ডাটাবেস। তানজিল, হ্যাঁ ভাইয়া। আমার কথা কি পেঁচানো গোছানো মনে হচ্ছে? পেঁচানো গোছানো না ভাইয়া, এটা বুঝছি, বুঝতে পারছেন তাই তো? হ্যাঁ ওকে, ইনসাইডের কাজটা বুঝছি। ওকে, ফাইন। জুলি, তানিয়া, আপনাদের কি ক্লিয়ার কি বলতেছি? জি ভাইয়া। প্রবলেম নাই তো কোনো, না বুঝতে সমস্যা হচ্ছে না? না না। ওকে, ফাইন। সো
পরবর্তী যে পোর্শন সেটা হচ্ছে যে আমার তো কানেকশন বিল্ড আপ হইলো, ফাইন, কানেকশন বিল্ড আপের জন্য সে রেডি হইলো। দেন আমি কি করলাম, আমার এখন কোয়ারিটা লেখার পালা, যে কোয়ারিটা আমি এখানে লিখছিলাম, আমার কানেকশন তো বিল্ড আপ শেষ, এখন আমার কোয়ারি লেখার পালা। সো কোয়ারি লিখছি, কোয়ারি লেখা শেষ। এখন পয়েন্ট হচ্ছে আমি প্রোগ্রামেটিক্যালি যখন আমি ওই ডাটাবেজে সেই কোয়ারিটা এক্সিকিউট করব, অবশ্যই আমাকে যেটা করতে হবে, এই কানেকশনটা অবশ্যই ওপেন করতে হবে, না হলে কি হচ্ছে না। জাস্ট আমি এসকিউএল কানেকশন একটা কানেকশন স্ট্রিং দিছি, এর মানে এই না যে সেই কানেকশন অবজেক্টটা, অর্থাৎ আমি যদি বলি এটা হচ্ছে আমার কানেকশন অবজেক্ট, তার কাছে কানেকশন স্ট্রিং গেছে, সো এর মানে এইটা না যে সে এই ডাটাবেজের সাথে কানেকশন বিল্ড আপ করতে পারছে। এখন যখন আপনি বলবেন ওপেন কানেকশন ডট ওপেন, তখন মূলত সে প্রোগ্রামেটিক্যালি ডাটাবেজের সাথে একটা ওয়্যার কানেকশন বিল্ড আপ করে আপনার অ্যাপ্লিকেশনের সাথে। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন, সেটা হতে পারে ভিজুয়াল স্টুডিও থেকে, অথবা আপনি ধরেন যে কোনো, যদি আপনার একটা পিএসপি অ্যাপ্লিকেশন হয়, সো তার ওয়েটা অবশ্যই এরকমই হতে হবে, অর্থাৎ কানেকশন স্ট্রিং বলে দিবেন, কানেকশন ওপেন করলে দেন হচ্ছে সে ডাটাবেজের সাথে একটা ওয়্যার কানেকশন বিল্ড আপ করবে, এবং এই ওয়্যারের থ্রুতে আপনি আসলে ডাটা কোয়ারির মাধ্যমে ডাটা ট্রানজ্যাকশন করবেন। সো আমি এই কারণেই কোয়ারি লিখছি, কোয়ারি লেখা মানেও এটা না যে কানেকশন আমার ওপেন হয়েছে, কোয়ারি জাস্ট একটা স্ট্রিং। যখন আমি কোয়ারিটা এক্সিকিউট করব, খেয়াল করেন, সো যখন আমি কোয়ারিটা এক্সিকিউট করব, ঠিক তার আগ মুহূর্তে আমি কানেকশনটা ওপেন করলাম, অর্থাৎ আমি ওয়্যার তৈরি করছি ডাটাবেসের সাথে। পরবর্তীতে আমি এই এক্সিকিউটার, অর্থাৎ আমার কানেকশন যে অবজেক্টটা, সে কখনো ডাটাবেজে কোনো কোয়ারি এক্সিকিউট করতে পারে না, তার জাস্ট কাজের লিমিট হচ্ছে, স্কোপ হচ্ছে, সে কানেকশনটা বিল্ড আপ করে দিবে আপনাকে। সেই কানেকশনের থ্রুতে যে আপনি যে কোয়ারিটা লিখছেন সেটাকে যে পুশ করবেন, এই পুশ করা কমান্ড যে এক্সিকিউট করবেন, এটার জন্য আপনাকে অবশ্যই একজনের হেল্প নিতে হবে, সেটার নাম হচ্ছে এসকিউএল কমান্ড। এসকিউএল কমান্ড যেটা করে, সে আপনার কোয়ারিটা নিবে, যে কোয়ারিটা আপনি লিখছেন, আপনার কানেকশনটা নিবে, যে কানেকশনটা আপনি বিল্ড আপ করছেন, এই দুটো নিয়ে এখানে আমি যেভাবে লিখছি আলাদা আলাদা করে, এটা না করে ঠিক সেম ওয়েতে কনস্ট্রাক্টরের ভিতরে কোয়ারি কমা কানেকশন আপনি বলে দিলে এই কমান্ডটা রেডি ফর এক্সিকিউটিং দ্য কোয়ারি টু দ্য কানেকশন। আমি আবারও বলতেছি, রেডি ফর এক্সিকিউটিং দ্য কোয়ারি টু দ্য কানেকশন, নট এক্সিকিউটেড, অর্থাৎ এটা আসলে রেডি যে সে আসলে এই কানেকশনে কোয়ারিটা এক্সিকিউট করবে, কিন্তু সে কিন্তু এখনো এক্সিকিউট করে নাই। যেমন করে আমি কোয়ারি লিখছি মানে হচ্ছে এটা রেডি ফর এক্সিকিউটিং টু দ্য ডাটাবেস, কিন্তু যখন আমি যতক্ষণ এক্সিকিউট বাটনে প্রেস করবো ততক্ষণ কিন্তু এটা এক্সিকিউট হচ্ছে না। সো এই যে এক্সিকিউট বাটনে যে প্রেস করতেছি, এই কাজটা তো আমাকে যদি অ্যাপ্লিকেশন লেভেল থেকে করতে হয়, অবশ্যই সেটা প্রোগ্রামেটিক্যালি করতে হবে, অর্থাৎ এই বাটনে প্রেস করার পর যে কাজটা হইতো ব্যাকগ্রাউন্ডে, সেই কাজটা আসলে এখানে লেখা আছে, দেখেন। সেক্ষেত্রে কানেকশন ওপেন করলাম, এবং এই যে কমান্ড অবজেক্ট, এই কমান্ড অবজেক্টের কাছেই মেথড আছে এক্সিকিউট নন কোয়ারি নামে। সো এইটা কি করে, আমি যদি মাউস পয়েন্টার এখানে ধরে দেখতে পাচ্ছেন, সে আসলে যেটা করে, সে আসলে রিটার্ন করে কি ইন্টিজার, দেখেন তার রিটার্ন হচ্ছে ইন্টিজার টাইপ, এবং সে একটা এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউট করে, এবং ইন রিটার্নে সে পাঠায় কয়টা রো অ্যাফেক্টেড হয়েছে, যেমন করে এইটা এখানে আমি পাঠাইছি কি অন রো অ্যাফেক্টেড। সেম ওয়েতে, অর্থাৎ কমান্ডের কাছে আমি পাঠাচ্ছি কোয়ারি কানেকশন, কমান্ডকে বলতেছি প্লিজ এক্সিকিউট দ্য কোয়ারি। সো তার কাছে যেহেতু কোয়ারি কানেকশন অলরেডি চলে গেছে, সে সেই কোয়ারি এবং কানেকশনের থ্রুতে এক্সিকিউট করবে, এবং কয়টা রো অ্যাফেক্টেড হয়েছে সেটা রিটার্ন করবে। আমি সেটা জাস্ট এখানে একটা ভেরিয়েবলের মাধ্যমে রিসিভ করছি। দেন আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, কানেকশনটা ক্লোজ করে দিতে হবে, এবং আলটিমেটলি আমি কলারকে পাঠিয়ে দিয়েছি, যে কল করছে এই মেথডটা কোন মেথড, গেটওয়ের যে ইনসার্ট মেথড। সো এই মেথডটা যে কল করছে তাকে আমি রিটার্ন করছি কয়টা রো আসলে অ্যাফেক্টেড হয়েছে। সো আপনাদের যে কোয়েশ্চেনটা আসতে পারে এই মোমেন্টে, সেটা হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে এসকিউএল কমান্ডে কোয়ারি এবং কানেকশন নিবে। 1 নম্বর, আমি কিভাবে বুঝবো যে এসকিউএল কানেকশন লেখার সময় আমাকে কানেকশন স্ট্রিং বলে দিতে হবে।
ইটস অন টাইম লার্নিং। আপনাকে প্রথমবার লার্নিং করে নিতে হবে। এটা প্রথমবার আপনাকে জানতে হবে কিভাবে। জাস্ট সার্চ দ্য গুগল, অ্যান্সার একটাই, হাউ টু বিল্ড কানেকশন টু ডাটাবেস ইন সি শার্প। জাস্ট আপনাদের যে কোশ্চেনটা আসতে পারে আমি সেই কোশ্চেনটা লিখতেছি। সো এখানে অনেক কিছুই পাবেন। কোড টু ক্রিয়েট অ্যান্ড কানেক্ট টু এসকিউএল সার্ভার ডাটাবেস, প্রথম 4-5টার ভিতরে আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। সো তার যে কোশ্চেন সেটা হচ্ছে সে কীভাবে এটা করবে। আমি যদি সরাসরি অ্যান্সারের দিকে চলে যাই, এখানে দেখেন স্কেল কানেকশন পাওয়া গেছে। প্রথম লেভেলে আপনাকে কিছু জিনিস এইভাবে লার্নিং করে নিতে হবে। সো স্কেল কানেকশনের ভিতরে এইটা দেখতে পাচ্ছেন যে আমরা যে অ্যান্সারটা পাইছি, এই অ্যান্সারের ভিতরে সে সরাসরি কি করছে, কানেকশন স্ট্রিংটা একদম স্ট্রিং আকারে বলে দিয়েছে, যেটা আমরা আগে একটা ভেরিয়েবলে নিয়ে নিয়েছিলাম। একটা জিনিস অনেকভাবে করা যায়, এইভাবেও করা যায়, ওইভাবেও করা যায়, যেটা আপনার কাছে পরিচ্ছন্ন মনে হয় আপনি সেভাবে করবেন। সে দেখেন কানেকশন স্ট্রিংটা তৈরি করে নিছে কনকাটিনেট করে ক্রিয়েট ডাটাবেস নামে। সে এসকিউএল কমান্ড তৈরি করছে, সেই কমান্ডে এই যে স্ট্রিংটা তৈরি করছিল এবং কানেকশনটা তৈরি করছিল সেটা পাঠিয়ে দিছে, এবং সেম ওয়েতে সে সেটাকে এক্সিকিউট করছে। সে কোনো কয়টারও এফেক্টেড হয়েছে সেটা সে নেয় নাই। এবং আস্তে আস্তে আপনি যেটা এক্সপ্লোর করতে পারেন এসকিউএল কানেকশনের ভিতর আর কি কি মেথড আছে, আপনি জানতে চাইতে পারেন যে আসলে যে এটাই যে আমাকে ইউজ করতে হবে, অর্থাৎ কানেকশন ডট ওপেনই যে ইউজ করতে হবে, সেটা আমি কিভাবে বুঝবো। এখানে দেখেন এমএসডিএন যে সাইটটা আছে সেখানে গিয়ে তখন আপনি সার্চ দিতে পারেন এসকিউএল কানেকশনই সরাসরি, যেহেতু আপনি জেনে গেছেন এসকিউএল কানেকশনের মাধ্যমে কানেকশন বিল্ড আপ করে, সো আপনি সরাসরি এসকিউএল কানেকশন লিখে এখন গুগলে সার্চ দিলেন। সো এসকিউএল কানেকশন ক্লাস কি জিনিস সেটার বর্ণনা কিন্তু এখানে আছে। এটা হচ্ছে এসকিউএল কানেকশন ক্লাস। এই ক্লাস আসলে কি করে সেটা প্রথম লাইনে আপনি পাবেন, রিপ্রেজেন্টস অ্যান ওপেন কানেকশন টু এসকিউএল সার্ভার ডাটাবেস, দিস ক্লাস ক্যানট বি ইনহেরিটেড। এই ক্লাসকে আপনি কোনো ক্লাস দিয়ে ইনহেরিট করতে পারবেন না, সেটাও সে বলে দিচ্ছে। সো ইনহেরিটকে আস্তে আস্তে আমরা হয়তো জানবো। তার কাছে কি কি মেথড আছে, কি কি কনস্ট্রাক্টর আছে, তার লিস্ট হচ্ছে এইটা। তার কাছে কি কি প্রপার্টি আছে এবং কোন প্রপার্টির কি কাজ, তার লিস্ট হচ্ছে এইটা, এবং কোনটার কি কাজ তার ডিসক্রিপশন হচ্ছে এইখানে। আস্তে আস্তে এগুলো আপনাকে নিজে নিজে পড়ে পড়ে শিখতে হবে। কি কি মেথড আছে, যেমন ওপেন, আপনি ধরেন ওপেনটাই জানতে চান, এত কিছু ধরেন গেলেন না, শুধু ওপেনটাই জানতে চান। সো ওপেনে আসলে দেখেন ডিসক্রিপশন আছে, ওপেন সে ডাটাবেস কানেকশন উইথ দ্য প্রপার্টি সেটিং। যেভাবে আপনি কানেকশন স্ট্রিং বলে দিবেন সে অনুযায়ী সেই কানেকশন স্ট্রিংয়ে সে কানেকশনটা বিল্ড আপ করবে। এটা হচ্ছে ওপেনের কাজ। জুলি তানিয়া, তানিয়া বিশেষ করে জুলি, জি ভাইয়া। আপনি কি বুঝছেন কিভাবে গুগলে সার্চ করে রেজাল্ট বের করে নিয়ে আসতে হয়? হ্যাঁ, বুঝছি। নেক্সট টাইম পারবেন তো? হুম, জি ভাইয়া। ওকে। সো মোটামুটি এটা হচ্ছে আমাদের ডাটাবেস রিলেটেড যে আলোচনাগুলো ছিল, সেটার একটা ওভারঅল সামারি, অর্থাৎ এই পর্যন্ত যতদূর আমরা আগাইছি। ইন্টারনালি কিভাবে ডাটাবেস কাজ করে, কোয়ারি কিভাবে জেনারেট করে, সেগুলা আমরা দেখলাম। এখন আপনাদের যে টাস্ক সেটা হচ্ছে আপনারা কি কি লার্ন করবেন আমি সেইগুলা বলে দিচ্ছি। অর্থাৎ আপনাদের যাতে এই জিনিসগুলো সলিড হয় সেটার জন্য আমি বলে দিচ্ছি। 1 নম্বর, ওকে, স্লো কাজ করতেছে মেবি।
learn how to write query। কোথা থেকে শিখবেন? W3 স্কুল থেকে ভাইয়া। এক্স্যাক্টলি। খুব সুন্দর করে ওখানে দেওয়া আছে। ইভেন আপনি ওইখানে চাইলে ওদের ডাটাবেজে এসকিউএল কোয়ারিগুলো এক্সিকিউট করে দেখতে পারেন। অর্থাৎ এই যে ডাটাবেজে আমি ইনসার্ট করব, আমি যদি এর এখন রান এসকিউএল করি, সো সে বলতেছে আমি একটা ডাটাবেজে ডাটা ইনসার্ট করছি। সো আমি যদি এখন সিলেক্ট কোয়ারি চালাই, সিলেক্ট অল, আমার টেবিলের নাম কি ছিল এখানে? কাস্টমার্স। সো আমি লিখলাম সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স। সো যেহেতু দুইটা পাশাপাশি আছে আমি এটা মুছে দিচ্ছি, রান করলাম, দেখবেন লাস্টে একটা অ্যাড হয়েছে এইটা। ওকে, সো আমি আবার আসেন ডিলিট করে দিই। আপনাদের ডিলিট অপারেশনটা দেখানো হয় নাই, সো ডিলিট করে এটা লিখে দেখেন, ডিলিট ফ্রম কাস্টমার্স where কলাম নেম কাস্টমার আইডি ইকুয়াল টু কত? 93। লাস্টে যেটা অ্যাড করলাম ওটা আমি ডিলিট করে দিতে যাচ্ছি। রান এসকিউএল। সে বলতেছে একটারও অ্যাফেক্টেড। সো আমি আবার আমার ডাটাবেজের ডাটাগুলো দেখি ঠিক আছে কিনা। সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স, রান এসকিউএল। আছে 93? না ভাই ডিলিট হয়ে গেছে। এটা কোথায় এক্সিকিউট করলাম আমি কোডগুলা? কোথায় বসে করতেছি বলেন? W3 স্কুলে ভাইয়া। সো আপনারা W3 স্কুলের ডাটাবেজ নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন, এবং এইভাবে আপনারা কোয়ারি, এসকিউএল কোয়ারি কীভাবে লেখে এবং কত ধরনের কোয়ারি আছে এখানে সব লিস্ট আকারে খুব সুন্দর করে দেওয়া আছে। কোনটা কি কাজ করে, কিভাবে কাজ করে সবই দেওয়া আছে। আপনারা জাস্ট আপডেট অপারেশন কিভাবে হয়, ডিলিট অপারেশন কিভাবে হয় একটু জাস্ট পড়ে পড়ে এখানে নোটগুলোও পড়বেন। নোটগুলো পড়বেন কেন? আমি একটা উদাহরণ বলে দিই, ডিলিটের ক্ষেত্রে বলি। হ্যাঁ, ডিলিট যদি আমি শুধু এইটুকু লিখি, ডিলিট ফ্রম টেবিল নেম, তাহলে এই টেবিলে যত ডাটা আছে সব সে মুছে ফেলবে যদি আপনি হোয়ার ক্লজ ইউজ না করেন। সো ওইটাই আসলে সে এখানে উল্লেখ করে দিছে, দ্য হোয়ার ক্লজ স্পেসিফাইজ হুইচ রেকর্ড, অর্থাৎ কোন রেকর্ডগুলো স্পেসিফিক্যালি আপনি ডিলিট করতে চান সেগুলো আসলে হোয়ার ক্লজ দিয়ে আপনি বলে দিবেন। যদি আপনি হোয়ার ক্লজ অমিট করেন, অল রেকর্ডস উইল বি ডিলিটেড। দেখবেন কোথায় ছিলাম? ডিলিট, এখানে কিন্তু অল বলে কিছু নাই। সো একটু সিনট্যাক্সটাও দেখে নেবেন। কাস্টমার্স, ও আমি দুইটা কোয়ারি পাশাপাশি লিখে রাখছি, সো সে সব কোয়ারি এক্সিকিউট করা ট্রাই করবে। সে কয়টা মুছছে? 92টা মুছে ফেলছে। কাস্টমারে কয়টা আছে এখন? রেকর্ড 0টা, 0। তাই না? এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে আমার কয়টা টেবিল আছে, সবগুলোই দেখাচ্ছে এখানে দেখেন। সো যখন আমরা ওই যে মেনু টু মেনু, ওয়ান টু মেনু রিলেশনশিপ নিয়ে কাজ করবো, আপনি সেটাও এখানে কিন্তু ব্রাউজ করে দেখতে পারেন। এখন আমি যদি সেই কোডটাই লিখি, সিলেক্ট অল ফ্রম কাস্টমার্স, সে আমাকে দেখাবে নো রেজাল্ট। বুঝা গেছে? জি ভাই। এসকিউএল, W3 এসকিউএল খুব সুন্দরভাবে কাজ করে আপনার ব্রাউজারের ক্ষেত্রে। ওকে, মানে এমন না যে আসলেই আপনি তার সার্ভার থেকে সব ডাটা মুছে দিচ্ছেন। আপনি আপনার ব্রাউজারে যতক্ষণ আছেন, আপনার ব্রাউজারের মতো করেই সে আপনার মতো করে দেখবেন কাজ করতেছে। অর্থাৎ আপনি একটা ডাটা অ্যাড করবেন, দেখবেন অ্যাড হয়েছে, একটা ডাটা আপডেট করছেন, দেখবেন সব ডাটাগুলো আপডেট হয়েছে। ওকে, সে তার নিজের ভিতরে ওগুলো ম্যানেজ করতে পারে। সো
আমি যদি আসি, অর্থাৎ সেটা আপনার ব্রাউজার স্পেসিফিকই সে ম্যানেজ করতেছে খুব সুন্দর করে। আমি দেখি ক্যাশ ক্লিয়ার করে ওইগুলো আবার ফিরে আনা যায় কিনা। ক্লিয়ার ব্রাউজিং ডাটা কুকিও, ওকে। সো এখানে আবার ব্যাক করি। সো আমি যদি আবার এটা চালাই এখন কোয়েরিটা, আমি জাস্ট দেখি আসে কিনা। মেবি সে কোথাও এটা ম্যানেজ করছে, আমি জানি না। তানজিল, আপনি একটু W3 স্কুলে ঢুকে এটা এক্সিকিউট করেন তো, পান কিনা দেখেন তো। জি ভাই। ডাটা পাচ্ছেন? ভাই আমি ঢুকিয়ে গেছি। ওকে, আমি ব্রাউজার ক্লোজ করতে পারছি না। আমি ইন্টারনেট এক্সপ্লোরে দেখতে পারি। হ্যাঁ ভাই পাচ্ছি। ওকে, সো ওইটা আসলে আপনার ব্রাউজার ওয়াইজ আপনি যেভাবে ম্যানিপুলেট করবেন সেভাবে সে ব্রাউজার ওয়াইজ কাজ করবে। বুঝা গেছে? জি ভাই। আপনারা আপনাদের মতো টেস্ট করে দেখবেন। ওকে, সো প্রথম পোর্শন গেল ডাটাবেস নিয়ে আপনাদের যে কনসার্ন, কিভাবে এসকিউএল শিখবেন, 1 নাম্বার। ভাই হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ, এখানে যে এখানে আমরা ডিটেইল আপলোড ডিটেইল এখানে শিখতে পারলাম যে আপনি যেটা বললেন না যে ওয়ান টু মেনি রিলেশন বা মেনি টু মেনি রিলেশন, হুম, হুম, সেই হুম। কিউরিগুলো কি এখান থেকে শিখে নেবো যে বিভিন্ন ডাটা থেকে কিভাবে ডাটা রিট্রিভ যতটুকু করবো পারেন কিভাবে শিখবো? ততটুকু ভালো হয়, যে এখান থেকে যদি শিখে নিতে পারেন। বুঝা গেছে? ভাই, বা পরবর্তীতে মানে এরপর একটি ক্লাস নেবেন যে নিবেন কি যে হ্যাঁ, আমার মানে ইচ্ছা আছে বিভিন্ন পরবর্তীতে এর উপর তো ক্লাস নেওয়ার অবশ্যই ইচ্ছা আছে। বুঝা গেছে? কিন্তু আপনারা যদি কোয়ারিগুলো আগে থেকে শিখে নিতে পারেন, অর্থাৎ এই যে পোর্শনগুলা, ডিলিট, তারপরে সিলেক্ট, ওয়াইল্ড কার্ড কি জিনিস, এসকিউএল ইন, এগুলো আপনারা টোটালি যদি পড়ে ফেলতে পারেন, খুব বেশি কিন্তু না, তাই না? জি। সো এটা মোটামুটি হ্যাঁ 2 হ্যাঁ, দিনে। আমরা যতটুকু পারি দেখে নিলাম যে সিলেক্ট ডিলিট আপডেট ইত্যাদি দেখে নিলাম। হুম, হুম, হুম। তারপর তো নেক্সট ক্লাস হয়তো এই আলোচনাটা হবে যে মানে রিলেশনশিপের উপর মূলত কিভাবে আপনারা ডাটা। যেটা করবেন আমি সেটাই বলে দিচ্ছি। আপনারা তো এসকিউএল কোয়ারিগুলো দেখবেন, হ্যাঁ দেন আপনারা নিজেরা লিস্ট ডাউন করবেন। কোথায়? আপনাদের কিন্তু আমি দিয়ে দিছি, তাই না? কোর্স হ্যাঁ। আউটলাইন দিয়ে দিছি, ডকুমেন্ট। জি। সো লিস্ট ডাউন স্পেসিফিক কোয়ারি যেগুলো আপনারা বোঝেন নাই। বুঝে গেছে? W3 জি স্কুল ভাই। থেকে যেগুলো আপনারা বোঝেন নাই। সো আমি আবার ওগুলা ডিসকাস করব। ওকে, 4 নাম্বার হচ্ছে এই যে আপনারা কাজ করতেছেন, মানে এসকিউএল লিখতেছেন, আমি কি করছিলাম মনে আছে আমার অ্যাপ্রোচ? প্রথমে আমি কোথায় দেখাইছি? W3 স্কুলে। তারপর হ্যাঁ কোথায় এক্সিকিউট করছি? ম্যানেজমেন্ট স্টুডিওতে। তারপর কোথায় দেখাইছি কিভাবে অ্যাপ্লিকেশন লেভেলে সেটা এক্সিকিউট হচ্ছে, তাই না? হ্যাঁ। আপনারাও ঠিক সিমিলার কাজ করবেন। সিলেক্টের কাজ কি আপনারা করছেন? এসকিউএল ডাটা রিডার দিয়ে কিভাবে সিলেক্ট করে সব নিয়ে আসতে হয়? আমি করছি, ওরা মনে হয় এখন করে নাই। ওকে, সো আপনারা যেটা করবেন, এটা চ্যালেঞ্জিং কাজ দেই অন্যদের জন্য যারা করেন নাই। এত গেল ইনসার্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। এটা হচ্ছে কার জন্য করবেন? স্টুডেন্টের জন্য। ওকে, সিলেক্ট স্টুডেন্টস। আগে আপাতত স্টুডেন্টের জন্য শেষ করেন, পরেরটা।
আমি ইন্টারফেস বলে দিচ্ছি কিভাবে ইন্টারফেসটা কেমন হবে। এন্ট্রি সেকশন অলরেডি আপনাদের কাছে আছে। দিস ইজ এন্ট্রি সেকশন সিমিলার টু এটা এটা না সরি এইটা নেম ইমেল অ্যাড্রেস যেটা অলরেডি আছে। ওকে, এটা হচ্ছে স্টুডেন্টের এন্ট্রি সেকশন। সো এখানে আপনারা চাইলে ড্রয়িং করে নিতে পারেন নিজেরা। সেভ, যখন আমি সেভ বাটন প্রেস করব তখন যে স্টুডেন্টগুলো আমি সেভ করছি সেগুলো তো ডাটাবেসে সেভ হবেই, একই সাথে সব স্টুডেন্ট ইনফরমেশন চলে আসবে নিচে। এখানে আমার লিস্ট ভিউ আছে। সো এখানে কিন্তু আইডি আসবে না, এখানে আসবে শুধু নেম ইমেল অ্যাড্রেস। আপনারা তো প্র্যাকটিস চাইছিলেন, আমি প্র্যাকটিসই দিয়ে দিচ্ছি আপনাদের। ওকে, আলাদা আলাদা বাটনই দিই, এক বাটনে না করার দরকার নেই আপনাদের, আলাদা আলাদা করেন। আপডেট, ডিলিট। সো কি বললাম, এখানে আপাতত গেট অল একটা বাটন। সো আপনি এক ওয়ে হইতে পারে গেট অলে ক্লিক করলে সব স্টুডেন্ট চলে আসবে ওই মোমেন্টে, আর এক হইতে পারে যখন আপনি সেভ করবেন তখন হচ্ছে এখানে সব স্টুডেন্ট লিস্ট দেখাবে, যখন আপডেট করবেন তখনও দেখাবে, ডিলিট করলে তখন দেখাবে, অর্থাৎ রিফ্রেশ স্টুডেন্ট লিস্ট এখানে সবসময় দেখাইতে হবে। আপনারা তো সবাই ফ্রি না, এখন তো কারো কোনো পরীক্ষা টরীক্ষা নাই। না ভাইয়া, ওকে, ভাই এখানে আপডেট মানে তো তাহলে এডিটের কাজটা তো করতে হবে, এডিট না করলে তো আপডেট হবে না। এডিটর আপডেট তো একই জিনিস। মানে যে লিস্ট বা সিলেক্ট করলে সবগুলো ডাটা টেক্সট বক্সে আসবে এরকম কিছু একটা না? হ্যাঁ, ওইটাই বলতেছি যে আপনি যখন লিস্ট ভিউয়ের কোনো একটা আইটেমে সো কোনো একটা আইটেমে যখন আপনি ডাবল ক্লিক করবেন, ওকে, সো সেটা এখানে পপুলেট হয়ে যেতে হবে। অর্থাৎ আমি যদি অ্যাজ অ্যান এক্সাম্পল দিচ্ছি, এ অ্যাট জিমেল দেন অ্যাড্রেস ঢাকা। সো আমি যদি এটা ডাবল ক্লিক করি এই ইনফরমেশনগুলো এখানে চলে আসতে হবে। এ অ্যাট জিমেল দেন ঢাকা। সাথে যখন আপনি এই ডাবল ক্লিক করবেন তাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি এখন আপডেট মোডে গেছেন। আইডিটাও এখানে লেভেলে দেখাই দিবে, অর্থাৎ ধরেন 1। যখন আপনি আপডেট করে দিবেন তখন এটা ইনভিজিবল হয়ে যাবে, তখন আবার ঠিক আগের মতোই ডাটাগুলো সব দেখাবে এখানে। আমার কথা বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, সো আপডেট মোডে গেলে কিন্তু সেভ বাটন দেখাবে না, আচ্ছা আচ্ছা। এখানে জাস্ট আপডেট বাটন দেখাবে আর ডিলিট বাটন। সো যদি আপনি চান আপনি এই ডাটাটা ডিলিটও করে দিতে পারেন।
অথবা আপডেট করতে পারেন, অর্থাৎ নতুন কিছু একটা লিখলেন, লিখে আপডেট করলে সেটা আপডেট হয়ে যাবে। সো আপনাদের এখানে লার্নিং কি কি আছে বলেন? আপডেট কীভাবে করবে? আপনাদের চ্যালেঞ্জগুলো আমি বলি। আপনাদের যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে সেভ করার পরেই ডাটাটা লোড করা, এটা একটা চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমি হিন্ট দিচ্ছি, সিলেক্টের কাজ করতে হবে আপনাদের। ওকে, সিলেক্ট কোয়ারি ডাটাবেজের ক্ষেত্রে গেট অল বাটন যেটা করবে, সেভ বাটন সেটা করবে, আপডেট বাটন সেটা করবে, ডিলিট বাটন সেটা করবে, তাই না? এই যে যখন লিস্ট ভিউ পপুলেট করাচ্ছেন, আর একটা চ্যালেঞ্জ যেটা আপনারা ফেস করবেন, এটা ডাবল ক্লিকে কীভাবে ডাটা নিয়ে যাবেন, তাই তো? এটা অলরেডি করছেন না আপনারা তানজিল? ভাই আমি করছি, এই সমস্ত কাজগুলো করছি, আমার সোজাই হবে এটা আমার জন্য। ওকে, আপনি যেটা করবেন ওনাদের কাউরে এইসব দেখাবেন না, জি ভাই। বুঝছেন? ওনারা নিজেরা করবে এটা। সো এটা ওনাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকবে। ভাই এখানে আইডি ফিল্ডে নিয়ে আসতে গেলে এখানে আমাকে ভিজিবল এনেবল আর ট্রু অর ফলস করতে হবে, তাই না ভাই? হ্যাঁ, ভিজিবিলিটি আপনি দেখাবেন। ধরেন আগে থেকে এটা আছে, আপনি জাস্ট ভিজিবল ট্রু ফলস করে ডাটাগুলো পপুলেট করে দিবেন। জি ভাই, ঠিক আছে। ওকে, ভাই আরেকটা জিনিস ভাই, যে আপনার যে ডাটাবেস গুলো ভাই আমরা স্ক্রিপ্ট আকারে কেমনে নিব এটা একটু দেখা দিন তো, যে মানে বিভিন্ন পিসি থেকে লোড করবো কেমনে? ধরেন আমার UATSDB, ঠিক আছে? হ্যাঁ। এক মিনিট। সো এখানে দেখেন টাস্ক, ওকে, হ্যাঁ। একটা আছে ব্যাকআপ, আমি ব্যাকআপ করলাম। এটার ক্ষেত্রে যে আপনার প্রিরিকুইজিট আছে সেটা হচ্ছে আপনার ডাটাবেজের ভার্সন সেম হইতে হবে, দুইটা ডাটাবেজের ভার্সন ব্যাকআপ রেজিস্টার করতে গেলে। বুঝা গেছে? জি জি ভাই, ব্যাকআপটা পারি। ব্যাকআপ পারেন, ভালো কথা। সো স্ক্রিপ্টের কথায় আসি। টাস্ক জেনারেট স্ক্রিপ্টস, ওকে, হ্যাঁ। জি। নেক্সট স্ক্রিপ্ট ইন্টার ডাটাবেজ অ্যান্ড অল ডাটাবেজ অবজেক্টস। বুঝা গেছে? অর্থাৎ এই জি ভাই। ডাটাবেজে যা যা আছে সব সে স্ক্রিপ্ট করবে, আপনাকে স্ক্রিপ্ট করে দিবে। নেক্সট আরেকটা জিনিস যেটা আপনাকে বলে দিতে হবে সেটা হচ্ছে কোন লোকেশনে স্ক্রিপ্টটা রাখবে সে। জি। এখানে একটা অ্যাডভান্স বাটন আছে, এখানে ক্লিক করে আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি যদি ডাটাও নিতে চান, শুধু যদি স্কিমা বলতে যেটা বোঝায় টেবিলের স্ট্রাকচার, তারপরে হচ্ছে ভিউ, স্টোর প্রসিডিউর, এগুলা যদি আপনি শুধু চান তাহলে নিতে পারেন। কিন্তু ধরেন আপনার ডাটাও দরকার, ডাটাবেজের ডাটাগুলো আছে সেগুলো আপনি সহ চান, তাহলে আপনাকে এইখান থেকে, আমি আবারও আসি এই সেকশনে, অ্যাডভান্স যে সেকশন আছে এখানে আসছি, টাইপস অফ ডাটা টু স্ক্রিপ্ট, ওকে। জি। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে স্কিমা অ্যান্ড ডাটা। অর্থাৎ আপনি স্কিমা বলতে কি বোঝায় জানেন তো? জি ভাই। সো স্কিমা এবং ডাটা দুইটাই আপনি যদি চান স্কিপ করতে পারেন। ওকে করে নেক্সট, আর তেমন কোনো কাজ নেই, বাকিটা ওর কাজ। সো সে কী করবে, এই ডাটাবেজের স্ক্রিপ্ট জেনারেট করে আপনি যে লোকেশন বলে দিচ্ছেন সেখানে একটা এসকিউএল ফাইলে রেখে দিবে। ফিনিশ করলাম। সো এখন দেখেন এই ডাটাবেসটা মুছে দিচ্ছি, ওকে। ডিলিট, ওকে। এখন ধরেন অন্য একটা পিস দিয়ে গেছি আর কি, জি। জানি না কানেকশনটা ওপেন আছে কিনা। সো কানেকশন মেবি ওপেন আছে, ক্লোজ এক্সিস্টিং কানেকশন করে এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। জি। সো এবার আসেন, আমি রাখছিলাম কোথায়, মেবি ডকুমেন্টসে আছে।
এই যে স্ক্রিপ্ট, ওকে, জি এটা একদম র এসকিউএল স্ক্রিপ্ট। টোটাল আপনার যা যাবতীয় যা আছে যেখানে ও এসকিউএল স্ক্রিপ্ট বানায় নিয়ে বসে আছে। সো এটা আপনি কোথায় রান করবেন? ধরেন প্রাইমারিলি আপনি বলে দিলেন মাস্টারে। ভাই ডাবল ক্লিক করতে আসতেছে তাই না? হুম, এই লেখা হ্যাঁ, ডাবল ক্লিক, ওখানে ডাবল ক্লিক করতে ডাবল চলে ক্লিক আসতেছে। করছি, ওপেন হয়েছে। আমি স্ক্রিপ্ট এক্সিকিউট করতেছি এখন। ওকে, আমি জানি না কোথায় সে ক্রিয়েট করছে, আমি একটু রিফ্রেশ করে দেখি। এই যে, জি বুঝছি। অর্থাৎ আপনার যে রুট ডাটাবেস মাস্টার, সো মাস্টার সিলেক্ট করে আপনি বললেন এই স্ক্রিপ্টটা জেনারেট করতে, সে তখন এই মাস্টারেরটাকে ইউজ করে সে এই ডাটাবেস যা যা আছে সব কিছু এখানে ক্রিয়েট করছে, এবং দেখবেন আগের মতো আমাদের সব ডাটাগুলাই আছে। জি So, আমি যদি এখন এক্সিকিউট করি, দেখেন ডাটা সবাই কিন্তু সে নিয়ে আসছে, বুঝে গেছে? জি ভাই। সো এক্ষেত্রে যেটা আপনার সমস্যা হবে না, কোনো ভার্সন নিয়ে কোনো প্রবলেম সে করবে না। আর ভাই আজকে যে স্লাইডগুলো তৈরি করলেন না ভাই, সেই স্লাইডগুলো একটু দিয়ে দিয়েন, তাহলে আর আমাদের ভিডিও দেখতে হবে না, এটা দেখে মনে হবে সবকিছু। তো সব ইজি বিজি হয়ে গেছে এখন। এটা দেখলে আর মানে ভিডিও খুঁজে খুঁজে বের করতে হবে না, স্লাইড দেখে আপনি কোশ্চেন করবো বুঝবেন ভাই। কিছু? এই দেখেন অবস্থা। ওকে, আমি স্লাইড দিয়ে দিব, হ্যাঁ। জি ভাই, তাহলে আর ইয়ে করবেন না, দেখলে মনে হবে যে কি কাজ করছে। ওকে, কিন্তু ভাই নেক্সট তারপরে কি, ক্লাসে এটা তো তাহলে কি? আমার মনে নাই। তারপরে কোনটা, এটা কিন্তু মনে নেই আমার, ঠিক আছে। আচ্ছা সমস্যা নেই, ওটা আমরা ঠিক বুঝে নেবো, আমি ঠিক করে নেবো। ওকে, ফাইন। ভাই তাহলে নেক্সট ক্লাসটা আবার কবে হবে? কালকে না ট্রাই করব। আচ্ছা ঠিক আছে। কিন্তু নেক্সট ক্লাস করেন, আপনারা প্র্যাকটিস যদি না করেন তানজিল, তাহলে তো নেক্সট ক্লাস করে লাভ নেই, আছে? না ভাই। আপনারা এখন যেটা করবেন, আমি যে লিস্ট ডাউনটা করতেছিলাম, কই যেন, এক মিনিট, এটা। হ্যাঁ সো যেটা বললাম, আমি যে প্র্যাকটিসটা দিছি, এটা, এই প্র্যাকটিসটা আপনারা করবেন, ওকে। প্র্যাকটিস, এটার নাম্বার যা সেই নাম্বারটা বসায় নেবেন লাস্ট প্র্যাকটিসের পরে, ওকে। জি দেন লাস্ট অফ অল গুগল, দিস ইজ ইউর প্রেসক্রিপশন, বুঝা গেছে? জি ভাই। ওকে, সো থ্যাংক ইউ। কার কোনো প্রবলেম আছে, কোনো কোশ্চেন? না ভাই। তাসনিয়া, না ভাই আপু। তানিয়া, জুলি, না ভাইয়া। কোনো কোশ্চেনই নাই? কি বলেন, এতক্ষণ ধরে ক্লাস নিলাম, কোনো কোশ্চেন করলেন না, বুঝলাম না। সব বুঝছেন তাই তো? ভাই আপনি যা এতক্ষণ বুঝাইলেন ওগুলা বুঝছি। সো প্র্যাকটিস করার সময় টের পাওয়া যাবে কতটুকু বুঝছেন, বুঝা গেছে? জি। ওকে, সো গুড নাইট, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।